আমরা মাধ্যমিকের কারক থেকে 20টা প্রশ্ন আজ আলোচনা করব। প্রথম প্রশ্ন, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। দ্বিতীয় প্রশ্ন, কারক শব্দের অর্থ কি? উত্তর, যে করে। তৃতীয় প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দ বা ধাতুর পরে বসে সেই শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। পরের প্রশ্ন 4 নম্বর, বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর, বিভক্তি শব্দের অর্থ বিভাজন। 5 নম্বর প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কি কি? উত্তর, বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। 6 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে তাকে আমরা বলি শব্দ বিভক্তি। পরের প্রশ্ন 7 নম্বর, ধাতু বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর পরে বসে ওই ধাতুকে মূলত ক্রিয়াপদে পরিণত করে তাকে বলে ধাতু বিভক্তি। 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, প্রতিটি কারকে একটি নির্দিষ্ট বিভক্তি থাকে। ওই নির্দিষ্ট বিভক্তি যদি সেই নির্দিষ্ট কারকে ব্যবহৃত হয়েও অন্য কারকে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলবো তির্যক বিভক্তি। 9 নম্বর প্রশ্ন, একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। উত্তর, এ। 10 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক কয় প্রকার ও কি কি? উত্তর, অনুসর্গ প্রধান কারক 2 প্রকার, করণ কারক ও অপাদান কারক। 11 নম্বর প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে আর বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে বসে। 12 নম্বর প্রশ্ন, অকারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকেই বলে অকারক। 13 নম্বর প্রশ্ন, অকারক কয় প্রকার ও কি কি? উত্তর, অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। বানান দুটো বলে দিই। সম্বন্ধ পদ দন্তীয় স ময়ে বয় নয়ে ধয় সম্বন্ধ পদ, আর সম্বোধন পদ এর বানান দন্তীয় স ময়ে বয় ওকার ধ দন্তীয় ন। 14 নম্বর প্রশ্ন, কর্তৃকারক ও মুখ্য কর্মকারকে মূল বিভক্তি কি? উত্তর, কর্তৃকারক এবং মুখ্য কর্মকারকের মূল বিভক্তি 0। 15 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হলেও শব্দটির অবয়বগত কোনো পরিবর্তন ঘটায় না তাকে বলে শূন্য বিভক্তি। 16 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদে মূলত কোন বিভক্তি থাকে? র। উত্তর, র ও এর। 17 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? উত্তর, অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্মপ্রবচনীয়। 18 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, অ। 19 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। একটি শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রামের, রয় আকার ময় একার বয় বিন্দু র।
রামের। রামের এই পদটিতে রাম এর সঙ্গে যে এ বয়বিন্দুরা এর বিভক্তিটি যোগ হয়েছে, এর হলো শব্দ বিভক্তি। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কারকে অনুসর্গের কাজ কি? কারকে অনুসর্গের কাজ কি? কারকে অনুসর্গ শব্দ বিভক্তির কাজ করে। ওকে।